হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করবো মূলত তোমাদের ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 7 এ হোল ইন দ্য ফেন্স লেসন 7.2.3 নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কী বলা হয়েছে, রিড দ্য টেক্সট ইন অ্যাক্টিভিটি 7.2.2 অ্যাগেন। অর্থাৎ দেখো পূর্বের ক্লাসে কি আমরা অ্যাক্টিভিটিটা যে পড়েছিলাম, এই যে টেক্সটটা, এই ডে টু রিমেম্বার 7.2.2, এটা আমাদের কি আবার পড়তে বলা হয়েছে। তো তোমরা যারা এখনও 7.2.2 ভিডিওটা দেখোনি তারা দ্রুত প্লেলিস্ট চেক করে ভিডিওটা দেখে নিতে পারো। তো দেখো এরপরে কী বলা হয়েছে, দেন রাইট দ্য হাইলাইটেড ওয়ার্ডস। অর্থাৎ এই টেক্সটে কোন হাইলাইটেড ওয়ার্ড আছে সেগুলো আমাদের এই যে কলামটায় নিজ বরাবর লিখতে হবে। হোয়াট টাইম দিস ওয়ার্ডস ফ্রেজ রিফার টু, অর্থাৎ যে এগুলো আসলে কী বোঝায়, কখন এইগুলো আমরা ইউজ করে থাকি। অ্যান্ড হোয়াট ফর্ম অফ ভার্বস আর দেয়ার ইন দ্য সেন্টেন্স শার্লি হ্যাজ ইউজ টু এক্সপ্রেস দিস টাইম ইন গিভেন কলামস। এবং শার্লি কীভাবে এই ওয়ার্ড ফ্রেজ বা কোন ভার্ব ইউজ করেছে, কোন ফর্মের ভার্ব, পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার, সেগুলো আমাদের লিখতে হবে। তো দেখো তারপরে কি করতে হবে আমাদের, ফাইনালি চেক দ্য অ্যান্সার উইথ ইউর ফ্রেন্ডস। তারপরে তুমি কী করো, তোমার ফ্রেন্ডসের সাথে অ্যান্সারগুলো শেয়ার করবে এবং তুমি চেক করবে কি সবার লাস্টে যে তোমার যে এগুলো কি ঠিক আছে কি না, তোমার যে ভার্বগুলো যে তুমি লিখেছো সেগুলো কি ঠিক নাকি ভুল। তো চলো আমরা দেখে নিই এই ছকটা আমরা কীভাবে পূরণ করতে হবে। তো দেখো উদাহরণস্বরূপ একটা করে দেওয়া আছে। তো দেখো এখানে কী বলা হয়েছে, দ্য হাইলাইটেড ওয়ার্ড ইন দ্য স্টোরি, অর্থাৎ কোন ওয়ার্ডটা হাইলাইটেড করা হয়েছে, ফর এ মান্থ। তো দেখো এখানে দ্য টাইম অফ অ্যাকশন, দ্য হাইলাইটেড ওয়ার্ডস রিভার্স টু, অর্থাৎ এটা কী বোঝায় আসলে এই ফর অ্যাবাউট এ মান্থ। ইট মিনস দ্য ওয়ার্ক স্টার্টেড বিফোর এ মান্থ অ্যান্ড স্টিল ইজ গোয়িং, অর্থাৎ এটা বোঝায় কি একটা কাজ অনেক আগে শুরু হয়েছিল, প্রায় 1 মাস আগে, এবং এখন এটা কী আছে, চলমান আছে। তো দেখো দ্য ফর্ম অফ দ্য ভার্ব শার্লি হ্যাজ ইউজ টু ইন্ডিকেট দ্য টাইম অফ অ্যাকশন, অর্থাৎ এখানে শার্লি কোন ধরনের ভার্ব ইউজ করেছে। অল দ্য মেম্বার অফ দ্য ক্লাব হ্যাভ বিন কালেক্টিং দিস আইটেমস ফর এ মান্থ, অর্থাৎ কি ক্লাবের সকল মেম্বার এটা কি করছে, অনেক দিন যাবৎ কালেক্ট করছে, যে আমাদের এই বিভিন্ন আইটেম আছে সেগুলো কালেক্ট করছে। তো দেখো হিয়ার দ্য ভার্ব ফর্ম ইজ, অর্থাৎ এখানে কোন ভার্ব ফর্ম ইউজ করা হয়েছে, দেখো হ্যাভ বিন কালেক্টিং, অর্থাৎ হ্যাভ বিন যদি কালেক্টিং থাকে তাহলে এটা কি, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ বিন বা হ্যাজ বিন এগুলো হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এগুলো আমাদের এখানে লিখতে হবে দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ কোন ভার্বটা এখানে ইউজ করা হয়েছে, তাহলে আমরা কী লিখবো, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই বাকি ছকগুলো আমরা কীভাবে পূরণ করতে পারি। তো তার আগে বলে নিই, তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এই চ্যানেল তোমাদের আমি কী করবো, যে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে, সেই ষান্মাসিক মূল্যায়নের সব বিষয়ের সমাধান এই চ্যানেল তোমরা পেয়ে যাবে। তো যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমরা দেখে নিই বাকি অ্যান্সারগুলো কীভাবে করতে হবে। তো দেখো এখানে 2 নাম্বারটা আছে। 2 নাম্বারে কী বলা হয়েছে, যে এটা হচ্ছে তোমার 2 নাম্বার তুমি কী লিখবে, দ্য পাস্ট 2 মান্থস, অর্থাৎ বিগত 2 মাস যাবো। তো এখানে কোন আমরা টাইম অফ অ্যাকশন ব্যবহার করেছি, বা এটা দ্বারা কী বোঝায় আসলে, অ্যাকশন স্টার্টেড বিফোর 2 মান্থস অ্যান্ড এন্ডেড রিসেন্টলি, অর্থাৎ এটা দ্বারা বোঝায় যে একটা কাজ 2 মাস আগে শুরু হয়েছিল কিন্তু এখনও চলমান আছে। তো এখানে দেখো আমরা কি ইউজ করেছি, কোন ফর্ম অফ ভার্ব আমরা ইউজ করেছি হ্যাভ বিন প্রিপেয়ারিং, অর্থাৎ কী করেছে, আমরা যে একটা কাজ বোঝানোর জন্য আমরা কী করেছি, এই হ্যাভ বিন প্রিপেয়ারিংটি আমরা ইউজ করেছি। তো দেখো এখানে আমরা কি লিখতে পারি, তো দেখো এই হ্যাভ বিন প্রিপেয়ারিং এটাও কিন্তু তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাও প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, তো তুমি তোমার টেক্সটে খুঁজতে পারো যে 2 মান্থস অ্যাগো বা পাস্ট 2 মান্থস, এখানে যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা এখানে লেখার দরকার নেই, তুমি শুধু ওই সেন্টেন্সটা কী এখানে আছে তা লিখবে, আর যদি তোমাদের জায়গা থাকে তাহলে এটা লিখতে পারো। এরপরে দেখো 3 নম্বরে তুমি কী লিখবে, ফাইনালি। তো ফাইনালি দ্বারা কী বোঝায়, এ সিঙ্গেল পয়েন্ট ইন দ্য পাস্ট, অর্থাৎ যে একটা সিঙ্গেল পয়েন্ট বোঝায় যে অতীতে। তো এখানে তুমি কী লিখবে, অ্যারাইভড। তো অ্যারাইভডও কিন্তু তোমার কি, তোমার পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, তো দেখো তো এরপরে তুমি আসো 4 নাম্বারে তোমার কী লিখবে, সিমড। 4 নম্বরে তুমি কী লিখবে, সিমড। এই সিমড মানে কী বোঝায়, এ সিঙ্গেল পয়েন্ট ইন দ্য পাস্ট। তো দেখো এখানে তুমি কী ইউজ করবে, সিমস। দেখো এটা দ্বারা কী বোঝায়, সিমস ইজ প্রেজেন্ট টেন্স বাট রিফার্স টু এ স্পেসিফিক মুভমেন্ট ইন পাস্ট ইয়ার, অর্থাৎ এটা কিন্তু প্রেজেন্ট টেন্স কিন্তু বোঝায় যে অতীতে একটা কাজ ঠিক কোন সময়ে ঘটেছিল। দিস ইজ এ লিটারেরি ডিভাইস। তো দেখো এরপরে আমরা কি লিখতে পারি, স্টার্টেড দ্বারা কী বোঝায়, একটা শুরু হয়েছিল একটা কাজ, এ সিঙ্গেল পয়েন্ট ইন দ্য পাস্ট। তো দেখো এটা দ্বারা বোঝায় কি, হ্যাজ উইস্ট। স্টার্টেড ওয়ার্ডটা যেখানে আছে সেই তুমি সেন্টেন্সটা লক্ষ্য করে দেখতে পারবে এখানে কি আছে, হ্যাজ উইস্ট আছে। তো এটা দ্বারা কী বোঝায়, হ্যাজ উইস্ট ইন্ডিকেটস এ কমপ্লিট অ্যাকশন ইন দ্য পাস্ট, অর্থাৎ এটা দ্বারা বোঝায় পূর্বের একটা কমপ্লিট কাজ, বাট
উইথ কন্টিনিউটি ইভেন্টস, কিন্তু এটা এখনও কি আছে, স্টার্টেড মানে শুরু হয়েছিল কিন্তু এখনও চলমান আছে এরকম কিছু। তো রিসেন্টলি দ্বারা কি বোঝায়, কোনো একটা ঘটনা খুব সম্প্রতি ঘটেছে, মানে সামথিং হ্যাপেন্ড ভেরি সুন, সামথিং এ দ্বারা বোঝায় সামথিং হ্যাপেন্ড মানে কোনো একটা ঘটনা খুব তাড়াতাড়ি ঘটেছে, ভেরি সুন। তো দেখো এটা দ্বারা বোঝায় আমরা কী লিখবো, যে এখানে রিসেন্টলি যে দ্বারা যে তোমার সেন্টেন্সটা আছে এখানে আমরা লিখবো কি হ্যাভ বিন অ্যাপয়েন্টেড। তো এখানে আমরা কী লিখবো, এটা আমাদের হ্যাভ বিন অ্যাপয়েন্টেড, এটাও কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাও আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। এরপর দেখো কি আছে ফর এভার। তো ফর এভার থাকলে আমরা এটা দ্বারা কী বোঝায়, এই ফিউচার টাইম উইথ নো স্পেসিফিক ইন্ড, অর্থাৎ ফর এভার দ্বারা বোঝায় একটা পূর্ববর্তী একটা সময় বা ভবিষ্যতের একটা সময় যেটা কখনো কী হয় না, শেষ হয় না। তো এটা দ্বারা বোঝায় কি উইল চেরিশ, মানে মানুষ একটা ইচ্ছা পোষণ করে। তো এটাও কিন্তু আমাদের এর ফিউচার টেন্স বোঝায়, উইল আছে এটা আমাদের কী বোঝায়, ফিউচার টেন্স। তো দেখো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই ছকটা কীভাবে পূরণ করতে হবে। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা লেসন নিয়ে আলোচনা করব।